আসসালামু আলাইকুম। অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে কমপ্লেন লেটার নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। একটি কমপ্লেন লেটার দিয়ে একাধিক কমপ্লেন লেটার কীভাবে লেখা যায়, আজকের ভিডিও আমাদের আলোচনার বিষয় সেটি। এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কারোরই কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমাদের কমপ্লেন লেটার নিয়ে পরীক্ষাতে অনেক সমস্যা থাকে, তো আমাদের কমপ্লেন লেটার লেখার সময় যে নিয়মগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কমপ্লেন লেটার প্রধানত দুই প্রকার হতে পারে। একটি হয় পার্সোনাল কমপ্লেন লেটার, ব্যক্তিগত অভিযোগপত্র। আরেকটি হয় কম্বাইন্ড কমপ্লেন লেটার, সকলের অভিযোগপত্র। পার্সোনাল কমপ্লেন লেটার হয় আমাদের যদি কোনো কোম্পানি থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে সেবা নেই, ওই সেবাতে কোনো সমস্যা হলে অভিযোগ জানিয়ে কোম্পানির কাছে আমরা যেই দরখাস্ত লিখি। আর কম্বাইন্ড কমপ্লেন লেটার এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান, মেয়র অথবা ডিসি, ইউনো তাদের কাছে যেই লেটার লেখা হয়। কমপ্লেন লেটার লেখার সময় যে দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই কমপ্লেন লেটার এক পৃষ্ঠাতে লিখবে। যাদের লেখা বড় তারা বাম পাশ থেকে লেখা শুরু করে ডান পাশের পেজে শেষ করবে লেখা। তবে মনে রাখবে কমপ্লেন লেটার এক পৃষ্ঠা লেখা উত্তম। যেই জায়গাতে নিয়ম অনুযায়ী স্পেস আছে সেগুলো রাখবে। কমপ্লেন লেটার কাকে বলে আমরা জানি। কমপ্লেন লেটার অভিযোগপত্র তোমার এলাকার সকলের সমস্যা সমাধানের জন্য যে কমপ্লেন লেটার লেখা হয় তাকেই কমপ্লেন লেটার বলা হয়। কমপ্লেন লেটার কম্বাইন্ড কমপ্লেন লেটার বলা হয়। তো এখানে যেমন রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল, বন্যার্থীদের সহায়তা চেয়ে আবেদন। ইফটিজিং হতে পারে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজবিরোধী যে কোনো কর্মকাণ্ড হতে পারে। টিনেজ গ্যাং, করাপশন, দুর্নীতি, যে কোনো ধরনের দুর্নীতি হতে পারে। তো আমাদের এগুলো নিয়ে আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি। তো কোশ্চেন্স যেরকম প্রশ্ন হয় আমাদের পরীক্ষার মধ্যে, আমি অনেক বড় করে প্রশ্নটা লিখছি, তোমরা দেখলে অনেকটা জানতে পারবে। সাপোজ অর্থ মনে করো, ইউ আর মাহমুদ অথবা মাহমুদা অফ ভিলেজ রংপুর, উপজেলা সোনাপুর, ডিস্ট্রিক্ট রংপুর। রিসেন্টলি a flood has swept over your area. সাম্প্রতিক সময়ে একটি বন্যা তোমাদের এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ইট হ্যাজ কজড a great havoc. এই কারণে অনেক ধ্বংসযুক্ত হয়েছে। Many people are suffering from want, food, clothes, drinking water, medicine, etc. Now write a complaint letter to the chairman অথবা মেয়র অথবা কাউন্সিলর অথবা ডেপুটি কমিশনার অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ ইউর। এখানে মনে রাখতে হবে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ হয়, মেয়র সিটি কর্পোরেশন, কাউন্সিলর সিটি কর্পোরেশন হয়, ডেপুটি কমিশনার ডিসি জেলা পর্যায়ে থাকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলা পর্যায়ে থাকে। তারপরে অফ ইউর ইউনিয়ন উপজেলা, ডিস্ট্রিক্ট, এগুলো এখানে ফর রিলিফ। এখানে আমাদের এগুলোই ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ ইউর এরিয়া। এখানে এটাই। তো এখানে সাবজেক্ট হবে ফরের পর থেকে রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। আমাদের সাবজেক্ট এটাই প্রশ্নের মধ্যে আছে। এই সাবজেক্টটি আমরা নিব সাবজেক্ট যখন আমি লিখবো আমরা। তারপর নিচে আরেকটি প্রশ্ন আছে, রিকোয়েস্টিং হিম টু টেক নেসেসারি স্টেপস টু সলভ দ্য অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি। তো এখানে নিচেরটার মধ্যে আছে নেসেসারি স্টেপস টু সলভ দ্য অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটিস। তো আমাদের সাবজেক্টগুলো অবশ্যই খেয়াল করে অ্যাপ্লিকেশনে লিখতে হবে। সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ, স্যার আমাদের সাবজেক্ট দেখে প্রথম দিকে। তাও আমরা প্রথমে তারিখ দিব, তারিখ লেখার পরে একটি স্পেস রেখে যার কাছে লিখবো চেয়ারম্যান, মেয়র, ডেপুটি কমিশনার, যেখানে লিখবো এইভাবে। আমি শুধু চেয়ারম্যানের কাছে লেখার জন্য এক্স ইউনিয়ন পরিষদ একটি নাম দিলাম। তো তোমার প্রশ্নের মধ্যে যদি কোনো এলাকার নাম দেওয়া থাকে তো ইউনিয়ন পরিষদ ওই নাম লিখতে হবে। তারপরে জায়গার নাম জেলা লিখছি আমাদের এরকমই একটি। তারপর সাবজেক্ট লিখবো অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস এগেনস্ট। অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপ এগেনস্ট, বিরুদ্ধে নেওয়ার জন্য। তো কোনো সমাজ বিরোধী কার্যকলাপ হলে লিখবো। আর যদি আমাদের কোনো দরকার পড়ে তাহলে অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট দিয়ে লিখবো। অ্যাবাউট দিয়ে যেটা দরকার পড়ে, অ্যাবাউট রিলিফ অ্যান্ড ফ্লাড এগুলো, ঠিক আছে, আমরা লিখবো। আর যখন নাকি এই সমাজ বিরোধী কোনো কার্যকলাপ তখন এগেনস্ট লিখবো, যে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য।
তো আশা করি সবাই বুঝতে পারছে এইটুকু। আর আমাদের পরবর্তীতে যেটুকু লিখতে হবে প্রশ্নের মধ্যে থেকে আমাদের নিচের দিকে স্যার দিয়ে লিখবো উইথ ডিউ রেসপেক্ট। এখানে আমাদের আর দুইটি সাবজেক্টে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কীভাবে বিষয়ের জায়গার মধ্যে সাবজেক্টটা শুধু লিখবো এটুকুই। আর খেয়াল রাখবে যে এগেনস্ট সব অ্যাবাউট হবে যখন নাকি আমাদের দরকার পড়বে রিলিফ ফ্লাড এফেক্টেড, আর এগেনস্ট দেবো যখন নাকি কোনো অভিযোগ লিখবো। তারপর উইথ ডিউ রেসপেক্ট উই বেগ টু স্টেট দ্যাট উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ ইউর কনসার্ন এরিয়া। এখানে যথাবিহিত সম্মানপূর্বক আমরা প্রার্থনা করছি যে আমরা আপনার কি অবগত কি ইনহেবিটেন্স অর্থ কি এলাকাবাসী। ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এখানে কি অনেক জনসংখ্যা আছে পপুলেশন। উই হ্যাভ বিন লিভিং হেয়ার পিসফুলি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করি। বাট নাও ডেজ উই আর ফেসিং এ লট অফ প্রবলেম। পর কি এখানে বন্যা হতে পারে, এটি সোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, যে কোনো সমস্যাটা লিখবো আমরা বিষয়টা প্রশ্ন থেকে লিখবো, যেটা বিষয়ে বইটা লিখবো। ইফ স্টার্ন স্টেপস আর নট টেকেন, যদি তাড়াতাড়ি কি পদক্ষেপ না নেওয়া হয়, আওয়ার লাইফ উইল বিকাম অ্যাজ বেড অ্যাজ হেল, আমাদের জীবন কী হবে নরকের মতো হয়ে যাবে। উই দেয়ারফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার বাই, এটা আমাদের সবসময় একই রকম থাকবে। তবে ইউজ ফেথফুলি লেখার পরে আবেদনকারীর নাম প্রশ্ন যে নাম দেওয়া থাকবে, মাহমুদা দেওয়া ছিল, আমাদের এখান থেকে যে কোনো একটি নাম নিব। অন বিহাফ অফ দ্য পিপল, সকল এলাকাবাসীর পক্ষ থেকে কি এখানে প্রশ্নটা অন বিহাফ অফ দ্য ইনহেবিটেন্টস লিখতে পারি ইচ্ছা করলে। তারপরে আমরা পার্সোনাল কমপ্লেন লেটার লিখবো। পার্সোনাল কমপ্লেন লেটার কোন ক্ষেত্রে আমরা লিখবো, যখন কোনো পণ্য কেনার পর বা ভাড়া নেওয়ার পর যদি ওই পণ্যটি খারাপ পড়ে, তাহলে কোম্পানির ম্যানেজারের নিকট যে লেটার পাঠানো হয় তাকে পার্সোনাল কমপ্লেন লেটার বলা হয়। পার্সোনাল কমপ্লেন লেটার হতে পারে ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস, পুর সার্ভিস, এখানে হয়তো বা তোমার মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট হতে পারে, নষ্ট পণ্য হতে পারে বা খারাপ সেবা হতে পারে। তো রাইট এ কমপ্লেন লেটার টু দ্য ম্যানেজার এগেনস্ট দিয়ে ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস, পুর সার্ভিস, এরকম যে কোনো কিছু হতে পারে আমাদের প্রশ্নের মধ্যে। তার শুরুতে তারিখ দিব, তারপর দ্য ম্যানেজার লিখবো, নেম অফ কোম্পানি, যে কোনো কোম্পানির নাম দিব, এখানে একটি এক্স কোম্পানি ওই কোম্পানি দিতে পারি যদি নাম না দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। তবে অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিব প্রশ্নের মধ্যে যদি অ্যাড্রেস না দেওয়া থাকে। সাবজেক্ট লিখবো আমরা, তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস এগেনস্ট, যেটা দরকার এগেনস্ট বিরুদ্ধে, যেমন ডিফেক্টিভ প্রোডাক্টস হতে পারে, ড্যামেজ গুডস হতে পারে, পুর সার্ভিস হতে পারে, যে কোনো একটাকে আমরা এখানে লিখবো। তো এই যে কোনো একটা দিব ব্র্যাকেটের ভিতর থেকে আমাদের প্রশ্ন অনুযায়ী যেটা হবে। তারপরে আমাদের স্পেস দিয়ে একটু সাবজেক্টের আগে পরে স্পেস রাখতে হয় সবাই জানি। তারপরে স্যার লিখবো, স্যার লেখার পরে অল্প একটু স্পেস লিখে আমরা উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম আসিফ, যথাবিধি সম্মানপূর্বক আমি কি প্রার্থনা করব, আমি বলছি যে প্রার্থনা করছি যে আমি আসিফ, এখানে বলা হচ্ছে আই এম রাইটিং ইউ টু কমপ্লেন দ্যাট আই বথ অথবা রেন্টেড, আমি কিনেছিলাম অথবা কি রেন্টেড নিয়েছিলাম প্রোডাক্ট অর সার্ভিস। প্রোডাক্ট হবে আমাদের যখন বথ কেনার ক্ষেত্রে, আর রেন্টেড হবে যখন সার্ভিস। অন 1st January 2025 ইন ইউর কোম্পানি হতে পারে বা ইনস্টিটিউশন হতে পারে, যে কোনো দিতে পারি। তারপরে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ইউর প্রোডাক্ট ইজ নট ওয়েল, ভালো ছিল না আপনার প্রোডাক্টটা। সো আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুব হতাশ ছিলাম। টু রিজলভ প্রবলেম, সমস্যা সমাধান করে কি আই উড অ্যাপ্রিসিয়েট ইউর মানি রিফান্ড অথবা রিফান্ড ফেরত দেওয়ার হতে অথবা রিপেয়ার করার হতে বলছে, ঠিক করে দিতে পারে পণ্যটা, এরকম হতে পারে। তারপরে I therefore pray and hope that you would be kind enough to solve my problem as soon as possible. এখানে আই হবে ব্যক্তিগত প্রয়োজনে, অতএব আমি আশা করি কি আপনি আমার যত তাড়াতাড়ি সম্ভব কি আমার সমস্যা সমাধান করে দিবেন। এটাই পরে ইউজ ফেথফুলি, আপনার বিশ্বস্ত। এখানে প্রশ্নের মধ্যে যে নাম থাকে ওই নামটা লিখবো, না থাকলে যে কোনো একটি ওয়ার্ড লিখে দিতে পারি, পরে অ্যাড্রেস দিতে পারি। তোমার যে কোনো একটা অ্যাড্রেস তুমি দিয়ে দিবে, প্রশ্নের মধ্যে থাকলে প্রশ্নের অ্যাড্রেস দিবে, আর নাহলে তুমি নিজের মতো করে অ্যাড্রেস একটি বানিয়ে দিবে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভিডিওটি উপকারে আসবে ইনশাল্লাহ। উপকারে আসলে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।